এমন কোনো অভিমান এখনো আছে যেটা শেয়ার করোনি, শেয়ার করবে কাউকে? দেখো, অভিমান যদি আমি তোমাদের সামনে শেয়ার করে দিই তাহলে আর অভিমান থাকে না। জার্নালিজম যারা আমাকে অনেক শিখিয়েছেন, তারা এক সময় খবরের কাগজেই মেনলি লেখা হতো, স্টেটসম্যানেই প্রচুর লেখা বেরিয়েছে, এবং আমার যাদের সিনিয়র জার্নালিস্টরা তারা অনেক সময়, যেটা আমি বারবার বলি, তারা আমাকে নিয়ে অনেক রকম লিখেছেন। এই ছবিতে তিনজনই প্রযোজক, মানে সেই অর্থে আমি আমার মতন করে ছবি বানাই, শুভশ্রীও প্রযোজক, যিশুও প্রযোজক, এবং সৌরভ আরেকটা ভীষণই ট্যালেন্টেড একজন অভিনেতা। তারা, দেখো, এই প্রজন্মরা যখন ছবি প্রডিউস মানে কিন্তু একটা ভুল কথা, আমরা ভাবি যে টাকা আনছেন, টাকাটা এসে যায় যে ছবিটা বানানোতেও তিনি জানেন ছবিটা বানাতে গেলে কি লাগবে, আবার ছবিটাকে এক্সপ্লয়টেশন, তার ব্যবসা, তার জন্য একটা অভিজ্ঞতা দরকার। এটা কিন্তু অন্যান্য জায়গায় বহুদিন ধরে হচ্ছে। বাংলা সিনেমা যতদিন বেঁচে থাকবে ততদিন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক থাকবেন, ততদিন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থাকবেন, আমি আরো অনেকের নাম বলতে পারি। এই মানুষগুলোকে দেখে বড় হয়েছে, তাদের কি বলবো, তাদের একটা ভার আমাদের মধ্যে এসেছে। ছবিটার গল্পটা সময়ের শোনার পর থেকেই আমি আমার প্রস্তুতি শুরু করেছিলাম, গল্প সময় থেকে। কারণ সবাই অনেকেই জানো তোমরা যে যখন বোম্বাইকে এটা অন্য রূপে দেখো বা এটা কিছু একটা চলছে, এটা কিছু চলছে লোকটার, তো এটা তোমরা এখন জেনে গেছো, এটা তোমরা জানো। আমার কাছে সবকিছু খোলা, আমার খোলা পাতার মতন। তো 2 বছর, মানে যখন আমি 3 শিফট 4 শিফটে কাজ করতাম, আমার নিজের মনে হয়েছিল এই সময়টা আমি ক্যামেরা ফেস করতে পারবো না, আমার মনে হয়েছিল আমি মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তখন আমার বয়স অনেক কম, কিন্তু 2 বছর তো 9তলা একটা ফ্ল্যাট থেকে বেরোয়নি। ভেতর থেকে একজন মেন স্ট্রিম অ্যাক্টারের ওটা মানিয়ে নেওয়া, সেটা যখন শুভশ্রী ওর এই সেকেন্ড ইনিংসটার থেকে ও করতে শুরু করলো, আমি ব্যক্তিগতভাবে আমার থেকে ছোট হলেও আমি রেসপেক্ট করি, এবং ওই মেন স্ট্রিম জায়গা থেকে এটা করাটা না, মানে আজকে আমি বলতে পারি ইউনিট গার্ডস, অনসেট অ্যাক্টার্স লড়াই হয়েছে, কেউ কারোর জায়গা ছাড়বো না টাইপ। বাট ইট ওয়াজ ফান, এবং দর্শকরা, আমার মনে হয় অভিমান কথাটাও তো অদ্ভুতভাবে এসেছিল আমাদের এই ছবির ক্ষেত্রে। কারণ অভিমান ছবিটা দেখলে বোঝা যাবে অভিমান ছাড়া অন্য কোনো নাম এই ছবির জন্য হতে পারে না। নমস্কার, দৈনিক স্টেশন digital.com-এ আপনাদের সকলকে স্বাগত। আর সঙ্গে রয়েছি আমি ডিজিটাল, আর আমার সঙ্গে আজকে রয়েছে আমাদের সকলের প্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। স্টেটসম্যান পরিবারের তরফ থেকে তোমাকে জানাই স্বাগত। থ্যাংক ইউ। প্রথমেই যেটা জানতে চাইবো, পুরস্কার দায়িত্ব বাড়ায়, কিন্তু কিছু কিছু পুরস্কার পাওয়ার পর মনে হয় যে না, মানে এটা আমরা জানি এটা তার জন্যই ছিল আর কি। এই পুরস্কারটা তোমার কি? দেখো, এটা তো একটা পুরস্কারও বলবো না, এটা একটা অনেক বড় দায়িত্ব। এটা একটা টপ 4টে সিভিলিয়ানের মধ্যে পড়ে পদ্ম, এবং এটা আমার তো কিছু নয় আসলে। আমি একজন শ্রমিক, আমি খেটে গেছি, কাজ করে গেছি। এটাতে লক্ষ লক্ষ বাঙালি মানুষ 4 দশক ধরে তারা আমাকে কি বলবো, তারা আমাকে সেই জায়গাটা দিয়েছেন, সেই ইন্সপিরেশনটা দিয়েছেন। জেনারেশন পাল্টে গেছে তা সত্ত্বেও, এবং তার সঙ্গে ধরো জার্নালিজম যারা আমাকে অনেক শিখিয়েছেন, তারা এক সময় খবরের কাগজেই মেনলি লেখা হতো, স্টেটসম্যানেই প্রচুর লেখা বেরিয়েছেন, এবং আমার যাদের সিনিয়র জার্নালিস্টরা তারা অনেক সময়, যেটা আমি বারবার বলি, তারা আমাকে নিয়ে অনেক রকম লিখেছেন, ব্যক্তিগত না, আমার অভিনয় নিয়ে, আমার কাজ নিয়ে, এবং সেইগুলো থেকে আমি নিজেকে আবার রেকটিফাই করেছি, শিখেছি তাদের থেকে। জার্নালিস্টরা যদি ক্রিটিসিজম করে, আমি শুনেছি আজকে অনেকে নিতে পারেন না, কিন্তু আমি মনে করি যে ক্রিটিসিজমটা যদি প্রপার হয়, মানে একজন সিনেমার ক্রিটিক্স যদি লেখেন তাহলে সেটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত, তার মধ্যে সেটাকে নিয়ে তার পেছনে সেই খাটনিটা খাটা উচিত। কারণ আমার এখনও মনে আছে, আমি যখন 19 বছর 20 বছর বয়সে, আমি একটা যেহেতু জেভিয়ার্সের স্টুডেন্ট, ইংলিশ মিডিয়ামে পড়া, আমার বাংলা শিখিয়েছেন হাতে করে সুশীল মজুমদার। আচ্ছা, হ্যাঁ, মানে আমি বলতে পারতাম না প্রপার। সো এই যে, তারপর অবশ্যই আমি বহুদিন নাটক করেছি, মানে একটু একটু করে শেখা। এই শেখাগুলো তো হয়েছে বিভিন্ন মানুষের কাছ থেকে জেনে, এবং আমার পরিচালকরা, প্রযোজকরা, আমার সহ অভিনেতা অভিনেত্রী, আমার টেকনিশিয়ানসরা, আমার সিনেমা হলে যারা ছবি চালাতেন, তাদেরও প্রচুর অবদান আছে। তো এই এতগুলো মানুষের অবদান নিয়ে আমি সব থেকে যেটা খুশি, কারণটা যেটার জন্য আমি এমনিতেই কথাটা সবসময় বলে থাকি, যে যেটাই করেছি তার 90, কেন বলবো 95 বা 99%,
না, সেটা আমি বাংলা সিনেমাতে অভিনয় করেছি। এইটা আমার কাছে সব থেকে বড় পাওয়া। কারণ এই যে অনেক সময় অনেকে বলেন আহ, এটা, আমি বলি ইন্ডিয়ান সিনেমার পার্ট, এবং ইন্ডিয়ান সিনেমা বলতে বাংলা সিনেমা। আর বাংলা সিনেমা নিয়ে আমি খুব গর্বিত, কারণ বাংলা সিনেমা যতদিন বেঁচে থাকবে ততদিন সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক থাকবেন, ততদিন উত্তম কুমার, সৌমিত্র চট্টোপাধ্যায় থাকবেন, আমি আরো অনেকের নাম বলতে পারি। এই মানুষগুলোকে দেখে বড় হয়েছে, তাদের কি বলবো, তাদের একটা ভার আমাদের মধ্যে এসছে, আবার আমাদের একটা ভার আর একটা আমাদের পরের প্রজন্মের কাছে যাবে। এই লেগাসিটাকে মেনটেন করা বোধহয় আমাদের আহ, এটা একটা বিশাল গুরু দায়িত্ব। তোমার 2026 তোমার কাছে মানে প্রতিটা বছর এক একটা রকম যায় না, যে এক একটা বছরের এক একটা জার্নি থাকে। 2026-এর জার্নিটা বোধ হয়, মানে 2025 থেকে শুরু হয়েছে, 26-এর জার্নিটা বোধ হয় একটু আলাদা যাচ্ছে। তোমার যে যে ছবি এখনো অব্দি আমরা পেয়েছি, তার মধ্যে এই ছবিটা নিয়ে বলবো যে ঝড়ের মতন গতিতে এই ছবির জার্নি শুরু হয়ে আলটিমেট দর্শকদের সামনে আসছে অভিমান। হ্যাঁ, নিশ্চয়ই। মানে আমার এই বছরে সত্যি কথা, আমরা যে সময়টা রিলিজ করার কথা ছিল পারিনি, কিন্তু বাঙালিরা বিজয়নগরের হিরে, মানে আমার কাকাবু যেভাবে দেখেছেন, একদমই সুপার তাই। ডুপার হিট হয়ে গেছে। কারণ সেই সময় ভাবতে হবে যে আমাদের ছবিটা বাচ্চাদের ছবি, ঠিক রিলিজের 4-5 দিন থেকে পরীক্ষা শুরু, তার মধ্যে একটা প্রি ইলেকশন ক্যাম্পেনিং চলছে, সেখানে একদম। সারা মানে হয় না যে 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 ফ্যামিলি অডিয়েন্স, হ্যাঁ। একটা একটা ভীষণ টালমাটাল চলছিল। টালমাটাল অবস্থা। সেটা দিয়ে ছবিটা ওরম ব্যবসা করেছে প্রথম দিন থেকে, সকালবেলা থেকে। আই এম ভেরি হ্যাপি। এবং অভিমানের গান যখন থেকে বেরিয়েছে তখন থেকে শুধু আমি বলছি না যে আমাদের পশ্চিম বাংলার বাঙালি, আমার কাছে যে সমস্ত ফোন বা হোয়াটসঅ্যাপ বা মেসেজ এসছে, এবং সেটা ইনক্লুডিং আমার বাবা, যে এটা কি তুমি, মানে এটা কি তোমার, মানে উনি বলেওছেন যে এটা, উনি অনেকক্ষণ সময় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন, এটা কি তুমি, সত্যি করে তুমি? আমার তো এটা মনে হচ্ছে কোনো বিদেশি বা অন্য কোনো ভাষার কোনো একজন অভিনেতা। তো আমি বললাম, না, আমি তো এটা আমি করেছি। তো so আমি বলছি, এরম ধরনের কমপ্লিমেন্ট পাওয়া, এবং ওই সবাই বলছেন যে বুম্বাদার কি সেই অমর সঙ্গীর এনার্জি, এবং ছবিটা ইটসেলফ, আমার নিজের ধারণা যে আইডি যেভাবে বানায়, নিশ্চয়ই একটা মোড়ক আছে, একটা মেইন স্ট্রিম আছে, তার মধ্যেও ওই একটা পিওর বাংলা ছবির গন্ধ আছে, এবং খুব সেন্সিটিভ, সেলিব্রাল, যেটা বাঙালিরা খুব পছন্দ করেন, এবং গানগুলো অলরেডি খুবই পপুলার হয়ে গেছে, এবং একটা অদ্ভুত ভালো কাস্ট ছবিটায়। আমি আছি, যিশু আছে, যিশুর সাথে অনেক কাজ করেছি, শুভা আছে, শুভশ্রী আছে, কাঞ্চা আছে, মানে কাঞ্চন আছে। তো এই সব মিলিয়ে না সেটা বেশ, কি বলবো, অনসেট অ্যাক্টার্স লড়াই হয়েছে, কেউ কারোর জায়গা ছাড়বো না টাই। বাট ইট ওয়াজ ফান, এবং দর্শকরা, আমার মনে হয় অভিমান কথাটাও তো অদ্ভুতভাবে এসেছিল আমাদের এই এই ছবির ক্ষেত্রে। কারণ অভিমান ছবিটা দেখলে বোঝা যাবে অভিমান ছাড়া অন্য কোনো নাম এই ছবির জন্য হতে পারে না। 19 জুনের পর থেকে অভিমানে কিন্তু আরো সেই সংযোজন হলো আরেকটা ছবি। আর যে অভিমানের কথাটা মনে পড়তো সেটাও তাকে হিসেব করে একটা বাঙালি পরিচালক, একদমই তাই, তাই না? একদমই তাই। এবং শেষ দৃশ্যটা যদি তুমি ভাবো, তবে সেখানে ওটা আমাদের বাঙালি নায়িকা, বাঙালি নায়িকা, এবং বাঙালি শেষ নায়িকা। দৃশ্যটা মানে একেবারেই আমাদের বাঙালিয়ানা ভরে, একদম। যে গানটা এখনো খুব আমরা জানি। অভিমানের মধ্যে না একটা ভীষণ ব্যক্তিগত জায়গা আছে, সেটা আমাদের এই অভিমানেও থাকবে। জার্নিতে তো তোমার, আমাদের প্রত্যেকের জার্নিতে মান অভিমান ছাড়া কিন্তু আমাদের জীবন হতে পারে ও না। থাকবেই, এটা থাকবেই, এটা আমাদের জীবনের মধ্যে পড়ে, অঙ্গের মধ্যে পড়ে। এমন কোনো অভিমান এখনো আছে যেটা শেয়ার করোনি, শেয়ার করবে কাউকে? দেখো, অভিমান যদি আমি তোমাদের সামনে শেয়ার করে দিই তাহলে আর অভিমান থাকে না, সত্যি কথা বলতে গিয়ে। আর আমি আমার এই 40-45 বছর ধরে কাজের মাধ্যমে বলি, বা আমার কাজ করতে করতে বেড়ে ওঠা, আমি বলছি যে, আমি কি বলবো, আপনি বলবো, তুমি বলবো, সো আপনি আপনি অভিমান করে থেকেছেন আমার উপরে, কথাই বলছি। এই অভিমান ভাঙানোর দায়িত্বটা আমার আমার এখনো অভিমান ভাঙানোর দায়িত্বটা আরো বেড়ে গেছে, কারণ আমার মনে হয় যে এরা সবাই আমার থেকে অনেকটা ছোট বয়সে, এবং ছোটদের অধিকার আছে আমার প্রতি অভিমান করার, আর আমারও তাদের বকার অধিকার আছে, তাদেরকে আমি আমার মতন করে আদর করে
এটাও আমাদের ছবির একটা অঙ্গ। আদর করে অভিমান ভাঙাবো। এই জাস্ট এই শব্দটা থেকেই তোমার যে কিছু যা যা ক্লিপস গুলো আমরা আমি একটা দেখেছি, অদ্ভুত কথা বলি, একটা মানুষ মানে না বলেই পারছে না, এই 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 শব্দটা ব্যবহার করতেন তার প্রত্যেকটা হোয়াটসঅ্যাপে। আদৌ হ্যাঁ, ঋতুদা, ঋতুদার এটা কমন ছিল, তোমরা জানো এটা। হ্যাঁ। এখন যদি আমার হোয়াটসঅ্যাপ চেক করো, অধিকাংশ সময় আমি এটা ব্যবহার করি। বিশেষ করে আমার কলকাতার যারা আমি যেটাকে বারবার ফ্যামিলি মনে করি, তাদের থেকে যারা ছোট, তাদেরকে তাদের জন্মদিন থেকে শুরু করে যেটাই উইশ আমার হ্যাঁ। এটাই যায়। কারণ আমি ওই ঋতুর ওইটাকে ফলো করার চেষ্টা করি। ঋতুদা ওটা একটা ধারা বা ওইটাকে আমি ফলো বলবো না, ওইটাকে আমি এই শব্দটা যাতে হারিয়ে না যায় একদম। সেই জন্য আমি ওইটাকে ব্যবহার করে যাই যতদিন পারবো। আমরা কিছু ক্লিপস দেখতে দেখতে একটা জিনিস বারবার মনে হচ্ছিল, একটা অদ্ভুত ভাবে তোমার এই মানে তুমি এই এটার মধ্যে এই যে তোমাকে কেউ বলেছে না যে পুরনো আবার প্রসেনজিৎ ফিরে আসছে কিনা, অনেক কিছু এই ছবিটার মধ্যে দিয়ে আমরা দেখতে পেয়েছি। মানে অনেক ভাবে অনেক রূপ তোমার এখান থেকে আমরা পেয়েছি, এবং তার সঙ্গে যেটা পেয়েছি যে আজও মনে হয়েছে তুমি কোথাও সেই 20 বছরের প্রসেনজিৎ চরিত্রে অভিনয় করছে। না, এটা অনেকেই বলেছেন। আসলে এই ছবিটাতে তো আমার দুটো সময় এবং দুটো, আমি আর বেশি কিছু বলবো না, আর দুটো সময়কে না আমি খুব রিলেট করেছি। হ্যাঁ নিশ্চয়ই, ওইটা আমার কাছে যখন আমি রক স্টারটা করেছিলাম এটা আমার কাছে চ্যালেঞ্জ, কারণ ছবিটার গল্পটা সময়ের শোনার পর থেকেই আমি আমার প্রস্তুতি শুরু করেছিলাম, গল্প সময় থেকে। কারণ সবাই অনেকেই জানো তোমরা যে যখন বোম্বাদাকে এটা অন্য রূপে দেখো বা এটা কিছু একটা চলছে, এটা কিছু চলছে লোকটার, তো এটা তোমরা এখন জেনে গেছো। তো এইখান থেকে দাঁড়িয়ে হ্যাঁ, মানে ওর গল্প লেখা সবকিছু নিয়ে চিত্রনাট্য শেষ হওয়ার মধ্যে কিন্তু আমি চরিত্রটার গঠনটাকে আমার মতন করে তৈরি করতে শুরু করেছি। এবং তার সাথে যেটা হয়েছে যে আমি না, হ্যাঁ মানে এখন তো লালন আর কিশোর কুমার জুনিয়র ছাড়া আমি এই দান্তিক আজকাল লিপ দিতে পারি না। আগে তো আমরা একটা ছবিতে 6টা গানে লিপ দিতামই, এখন লিপ দেওয়ার জায়গা না, কারণ গানটা এখন ছবির অঙ্গ হয়ে গেছে। ইটস লাইক কানেক্ট করে, সম্পর্কে কানেক্ট। এইটাই যখন আমি একটা রক স্টার পেলাম যেটা আমি করিনি, আর তার মধ্যে আমার সামনে ওই সময়কার যারা রক স্টার, মানে রঞ্জনদা বলি, নচি বলি, এদেরকে নিয়ে আমি কাল্টিভেট করলাম। আমি তাদের যে কটা ইউটিউব সব দেখেছি, আর তার সাথে যেটা আমি করার চেষ্টা করেছি যে আজকের প্রজন্ম, যেটা আমি অটোগ্রাফেও করেছিলাম, আজকের রকস্টাররা কি করে ওই এনার্জিটাকে আনার চেষ্টা করেছি। আর এখনকার প্রজন্মের যে এনার্জি মিশে আমার এই আকাশ চ্যাটার্জিকে আমি তৈরি করেছি, যেটা মানুষের এখন অবধি খুব ভালো লাগছে। আবার একটা দিক আছে ছবিটায় যে একটা মানুষ ওরকম তুঙ্গে চলে গিয়ে ওটা কোথায়, এটাও আমার জীবনে হয়েছে। আমি যখন 3 শিফটে কাজ করতাম, প্রায় আমাকে 2 বছর কেউ দেখেননি, কারণ যাই হোক এটা তোমরা জানো, আমার কাছে সবকিছু খোলা, আমার খোলা পাতার মতন। তো 2 বছর মানে যখন আমি 3 শিফট 4 শিফটে কাজ করতাম, আমার নিজের মনে হয়েছিল এই সময়টা আমি ক্যামেরা ফেস করতে পারবো না, আমার মনে হয়েছিল আমি মানুষের সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। তখন আমার বয়স অনেক কম, কিন্তু আমি 2 বছর তো 9তলা একটা ফ্ল্যাট থেকে বেরোইনি। দুটোই আমার সঙ্গে এই আকাশের সাথে যায়। ছবি করতে করতে নিজের জীবনের অনেক দেখো, একটা ছবি যখন করা হয়, আমি বলছি না জীবনটাকে সেই ছবিটার মধ্যে আনা হয়, সেটা খুব সেটা ঠিক নয়, কিন্তু প্রচুর রিফ্লেকশন, অভিজ্ঞতাগুলোকে এক একটা দৃশ্যে বুদ্ধিমানের মতন যদি ব্যবহার করা যায়, সেটা হেল্প করে। আর অভিমানটা আমাদের জীবনের একটা অঙ্গ। আমরা বলি অভিমানটা তাদের সাথেই হয় যাদেরকে ভালোবাসা যায়। আর অভিমান করে থাকাটা অভিমান ঝগড়া নয়, অভিমান ভাঙানোটাও আরো মিষ্টি, আরো একটা অদ্ভুত ফিল দেয় যখন অভিমানটা ভেঙে যায়, সেটারও একটা অদ্ভুত ইকুয়েশন হয়। সব মিলিয়ে এটা ভীষণ একটা পরিষ্কার বাংলা ছবি। এবং হ্যাঁ মানে এসেই গেল, 19শে জুন রিলিজ করবে, এবং আমার ধারণা বাঙালিরা খুব পছন্দ করবেন এই ছবিটা। আমি কিন্তু ব্যক্তিগতভাবে, কারণ আমিও না এটার ওপর দিয়ে গেছি, মানে একদম মেন স্ট্রিম অ্যাক্টর, যে মুহূর্তে আমি একটা ভাঙাচোরা অন্য কিছু হাউসফুল করেছি, বা একটা ক্লার্ক করেছি, বা একটা উৎসব করেছি, মানুষজন ভাবতেন এটা কি হচ্ছে। কিন্তু আস্তে আস্তে নিজেকে একটা অন্য জায়গায়, অন্য একটা কি বলবো, এটা তার একটা শেখা, এটা শেখা, নিজেকে মানা। আমি তোমাদের ইন্টারভিউতে বলেছিলাম, বইতেও লেখা আছে যে ভাই,
যেদিন থেকে আমি অটোগ্রাফ করেছি বা 22শে শ্রাবণ করেছি আমি জানি কিন্তু আমার এন্ট্রিতে হাততালি সিন্টিটা পড়বে না, কিন্তু আমি কিন্তু 30 বছর ধরে ওটা শুনেই অভ্যস্ত। ঠিক আছে, কিন্তু ওই যে ভেতর থেকে একজন মেন স্ট্রিম অ্যাক্টরের ওটা মানিয়ে নেওয়া, সেটা যখন শুভশ্রী ওর এই সেকেন্ড ইনিংসটার থেকে ও করতে শুরু করলো, আমি ব্যক্তিগতভাবে আমার থেকে ছোট হলে আমি রেসপেক্ট করি। এবং ওই মেন স্ট্রিম জায়গা থেকে এটা করাটা না, মানে আজকে আমি বলতে পারি ইউনিট গাটস, সেটার জন্য আমি ওকে খুব অ্যাপ্রিসিয়েট করি। এবার আমার কাজ করতে গিয়ে মনে হয়েছে হোয়াট এভার সেড অ্যান্ড ডান, ও কাজের মধ্যে যখন আসে আমি এখন ওই মোবাইল দেখিনি, শি ওয়াজ জাস্ট পার্ট অফ দ্য ইউনিট। ও স্টার কি না, না ও চরিত্র। অ্যান্ড পরিচালকের অভিনয়, এটা খবরটা খুব প্রয়োজন। যিশু আর সৌরভ তাদের প্রোডাকশন হাউস, মানে আমাদের আস্তে আস্তে প্রোডাকশন হাউসগুলো একটু অন্য এই ধরনের ছবিতে হচ্ছে। 3জনই প্রযোজক, মানে সেই অর্থে আমি আমার মতন করে ছবি বানাই, শুভশ্রীও প্রযোজক, যিশুও প্রযোজক, এবং সৌরভ আর একটা ভীষণই ট্যালেন্টেড একজন অভিনেতা। তারা দেখো এই প্রজন্মরা যখন ছবি প্রডিউস মানে কিন্তু একটা ভুল কথা, আমরা ভাবি যে টাকা আনছেন, টাকাটা এসে যায় যে ছবিটা বানানোতেও তিনি জানেন ছবিটা বানাতে গেলে কি লাগবে, আবার ছবিটাকে এক্সপ্লয়টেশন, তার ব্যবসা, তার জন্য একটা অভিজ্ঞতা দরকার। এটা কিন্তু অন্যান্য জায়গায় বহুদিন ধরে হচ্ছে, ভালো যে আমাদের এখানে এটা বেড়ে চলেছে। এই প্রজন্মরা সবাই, দেব আছে, জিৎ আছে, বিট্টু আছে, অনেকেই তারা এখন আস্তে প্রযোজক। আস্তে এবং এদের এই কম্বোটা ইজ ওয়ান্ডারফুল, মানে যিশু আর সৌরভের কম্বোটা, ওই বড় ভাই ছোট ভাই, কিন্তু এদের কম্বোটা খুব মিষ্টি একটা কম্বো। এবং তার মধ্যে আমি হচ্ছি বড় ভাই। কি বলবেন দর্শকদের? আমার বলার কিছু নেই। আমার মনে হয় আপনারা সবাই জানেন যে অভিমান ছবিটা আমাদের ইন্ডাস্ট্রির একজন আইকনই বলবো, স্টলওয়ার্ড বলবো, ইন্দ্রদীপ দাশগুপ্ত পরিচালনা উনি যে কটা করেছেন সে তার নিজের মতন একটা মাত্রা রেখে গেছেন। এই ছবিটার খুব সুন্দর একটা বাংলা পরিষ্কার ছবি হয়েছে, যেটা 19শে জুন রিলিজ করছে। একটা বিউটিফুল কাস্টিং, বিউটিফুল গান, সব মিলিয়ে একটা পরিষ্কার ঝকঝকে তকতকে। আমরা অনেক সময় বলি না যে আগেকার বাংলা ছবি, আগেকার মানে পুরনো না, খুব মজার একটা ভালো বাংলা ছবি আপনারা দেখবেন। এবং এর মধ্যে যে ইকুয়েশনসগুলো আছে তিনটে চারটে চরিত্রের মধ্যে, সেইটা খুব রিলেট করবেন বলে আমার ধারণা। তাই জন্য আপনারা সবাই মিলে আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, ছবি কবে আসবে, অন্য কোন প্ল্যাটফর্মে আসবে না দেখে হলে গিয়ে আপনারা পুরো সপরিবারে ছবিটা দেখবেন।